এইটা তো মুসলমানের কাজ না। আরো এক কথা বলে গেল, কালেমা পড়লো আদম বেহেশতের মধ্যে, তবু কেন দুজকবাসী হইল? ওরে দুজকবাসী হইল রে। বাবা, আদম কি দুজকবাসী হয়েছিল? না না না, আদমকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আদম যদি এই পৃথিবীর মধ্যে না আসতো, তুমি বিলকিস সরকারও আসতে না, আমি স্বপন দেওয়ানে এসে আজকে এই স্টেজে গান করতে পারতাম না। যারা গান শুনতেছে তারাও কিন্তু এই জায়গার মধ্যে আসতে পারত না। আদম আর হাওয়াই থাকতো। এইটা হলো মাওলার কুদরতির খেলা, বোঝাবি সমুদায়। চুরি করতে পুলিশ পাঠাবাই না নিতে, বুঝলাম না। মহিমা তোমার আল্লাহ পরোয়ার। হ্যাঁ, গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহর খেলা বুঝা বড় দায় রে। আরো অনেক কথা বলে গেল বিলকিস সরকার। শরীয়ত আত্মার খোরাক আমি একটা গানের মধ্যে বলেছি, মানে ওই যে একটা গান করেছিলাম, চোখের দেখায় মনের মায়া। আমি বলেছিলাম আশেক যারা, তারা কিন্তু আত্মার খোরাকের জন্য আসছে। যেমন আজকে এটা অলির দরবারের মধ্যে গান করতেছি, এখন পালা। আজকে আমি স্বপন দেওয়ান শরীয়তের অভিনয় করতেছি, বিলকিস সরকার মারফতের অভিনয় করতেছে। আসলে মূলে যে আমিও কিন্তু শরীয়তের একজন মাওলানা না, উনিও প্রকৃতভাবে মারফতের ফকির নাম। হয়তো পীরের কাছে বায়াত হয়েছি, আমিও বায়াত হয়েছি। কারণ যারা প্রকৃত কামিল পীর, তারা 4 তরিকা নিয়েই এই জগতের মধ্যে ভবসাগর পাড়ি দিতে হয়। তাই বিধায় আবার কোন একদিন বিলকিস সরকার এখানে শরীয়তের ভূমিকা নিতে পারে, আমি স্বপন দেওয়ান মারফতের ভূমিকা নিতে পারি। ওই বিধায় কিন্তু যারা অলির দরবার আছে, তার পীরের দরবার আছে, তারা চাই শুধু যেন দয়ালের একটু নাম আমরা শুনতে পারি, তবে আত্মা খোরাক। সেই কথাটা শুই না, আমার বইনে শুয়ের জায়গাটা কুড়াল মেরে দিচ্ছে। শুয়ের জায়গাটা কুড়াল মেরে দিচ্ছে। এইটা মারবই, কারণ আমি জানি যারা ফরিদপুরের শিল্পী তাদের মন ভালো না। ফরিদপুরের শিল্পীদের আসলে কিন্তু মন ভালো না। আমার রবিন ভাই ইশারায় বলে, ভাইরে সময় বেশি নাই। অনেক কথা বলে গেছে, বললে রাত্রেও শেষ হবে না। এবার আমি প্রশ্নের দেশে যাইতে চাই, দেশে যাইতে চাই, যেভাবে প্রশ্ন করে জবাব আমি করিতে চাই। কি বলে, মক্কায় গেলে, মদিনায় গেলে তো রাসূলের রওজা পাওয়া যায়, কিন্তু রাসূলকে দেখা যায় না, দেখা যায় না। আপনি যে নামাজ পড়েন, আল্লাহকে আপনি কি দেখে, না দেখে তো নামাজ হয় না। আপনি কি দেখে নামাজ পড়েন? আমি নামাজ পড়ি, আমি মনে করি আমার আল্লাহ হাজির নাজির রয়েছে। আমার মাওলা, আমি যেখানে সেজদা দেই সেখানে আমি ভাবি আমার মাওলা এই জায়গার মধ্যে আছে, আমাকে দেখতেছে। কি বাবা, দলিল প্রমাণ করেছে এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন মাওলাই তোমাকে দেখতেছে। তোমার এটা বিশ্বাস রাখতে হবে।
বিশ্বাস রাখতে হবে এখানে আমার আল্লাহ উপস্থিত আছে, আল্লাহ আমাকে দেখতেছে, এটা বিশ্বাস করতে হবে, রাসূল আমাকে দেখতেছে। এই তো তাহার একটা কথা জবাব করে যায়, আমায় আরেক কথা জিজ্ঞাসা করে, কথা ভুলি নাই, আমি বলবো কথা ধীরে ধীরে, শুই না নিবেন রাজার স্বরে বলবো কথা ধীরে ধীরে। যারা বড় লোক, অর্থশালী লোক, ধনী লোক, তারা তো মক্কা যাইয়া আরব দেশে যাইয়া হজ করিয়া লয়, কিন্তু যাদের অর্থের শক্তি নাই, গরিব দুঃখী মানুষ, তাদের হজ কিভাবে হয়? বলবেন কথা দলিল ধরে, আমি বলবো কথা দলিল ধরে, ওরে শোনা নিবেন রাজার স্বরে বলবো কথা দলিল ধরে। যাদের অর্থ নাই, হজ, যাকাত, কুরবানি, এটা কিন্তু সবার জন্য জায়েজ না বাবা। যারা কুরবানি দেওয়ার উপযুক্ত তাদের জন্য কিন্তু কুরবানি জায়েজ হয়ে গেছে। যারা হজ করতে যাইতে পারে, যারা ধনী ব্যক্তি, তাদের জন্য জায়েজ। বুঝতে হবে হজ কিন্তু সবার জন্য না। গরিব দুঃখী যাদের অর্থই নাই, নিজের সংসার আদিনা, নিজের জান বাঁচানোই তো কঠিন হয়ে যায়, এমন লোক আছে দিন আনে দিন খায়, তারা হজ করতে লক্ষ লক্ষ টাকা কোথায় পাবে? না 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 সম্ভব না। তাই মারফতের ফকিরের কথা, তারা হজ করবে কিভাবে? দলিল প্রমাণ করেছে এই যে হজের মাস জিল, যাহাকে বলা হয় আরবিতে জিল হজ মাস, এই জিল হজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তারা রোজা রাখলেই তাদের হজ হয়ে যায়। বুঝতে হবে। এই তো তার কথা ছিল, জবাব করে যায়, এইবার রাত্র গেছে গভীর হইয়া, আমি আগে বাইরা আরো একটি প্রশ্ন করতে চাই। আরে নাই রে আজকে সারা সারি, দেখো কেমন করে যায় সালামে বাপের বাড়ি, দেখবো এই যে মারফত বাবা, আমরা যারা মারফত করি, নামাজ পড়তে গেলে এই নামাজের মধ্যে আরকান আহকাম 13টা ফরজ আছে না? নামাজের বাইরে, বাহিরে এবং ভিতরে 7 আর 6 13 আমার শরীয়তের আইন অনুযায়ী, ওযুর থেকে নামাজের মধ্যে পর্যন্ত। কিন্তু আপনি যে মারফত করেন, এই মারফতের আরকান আহকাম, এই 13টা ফরজ, এটা কি কি?